ক্লাসে টিকিট কাটতে যাচ্ছিলাম, তো তুমি কাটবে কেন? আমলারে আমার আব্বার বাবা নেই, তা আমি হলো এখানে, আমি যখন আমার দায়িত্ব সব কিছু আছে, আপনি এসেছেন আমার কাছে, তা আমি কাটবো, দেখে কাটবে। হ্যাঁ, না 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 না, তাও আমি না, তাহলে ফার্স্ট ক্লাসে না, তুমি তাহলে আমি অর্ডিনারি ক্লাসে যাবো। তো উনি আমি বলে, তাহলে তো আপনার বসতে অসুবিধা হলো। আমি বসবো না, তোমার আপা মানে আমার দিদি যেন, তো তুমি তোমার দিদি বসলেই যথেষ্ট, আমি বসবো না। তো উনি এখান থেকে মানে হাওড়া পর্যন্ত ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় গেলেন, আমি পরে শুনলাম। তা উনি সবাই সঙ্গে আলাপ করতে 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 গেলেন, কার কীরকম কেমন কী করছো, ও কী করে, আমি পরে জানলাম যে কী আলাপ করলেন, বলে এইসব কে কে কী করছে না করছে, কেমন আছে, কেমন ধরো প্রস্তুতি, কেমন এইসব বিষয়ে আমি আলাপ করছিলাম। তা আমার সময়টা খুব ভালো কাটলো, আর এখানে লোকদের পেয়ে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, উনি আবার সিঁড়িদের পাশ দিয়ে আসছেন ওই ফ্রেস্কো স্ট্রিট দিয়ে, তো ওনাকে দেখি বলে, আরে স্যার আপনি আসুন আসুন আসুন, ওনাকে নিয়ে যে, তা আমি বলে, আর আমাকে যখন বললো না, তখন আমার মেয়ের পরীক্ষা চলছিল, বলে আমি তো দুলাভাই যেতে পারছি না, আমার ছেলে মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। তো তুমি কোথায় আছো? বলে আমি ট্রেনে আছি, তা আমি যেতে পারছি না, আমার মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি, এত অসুবিধা নেই। তো ঠিক আছে থাক থাক থাক। তো উনি সিলেদের ওনাকে নিয়ে গেলো, ওনাকে একটা কিছু জ্যাকেট কি অনেক কিছু প্রেজেন্ট করলো। তা উনি সবাই সঙ্গে খুব মিলেমিশে থাকেন, এটাই সবচেয়ে বড় জিনিস। ওনার কোনো অহংকার নেই। হ্যাঁ, সবাইকে উনি মানে ইয়ে করে দেখে। আর আমাদের তো নিজেদের ব্যাপার তো ওটা, আর উনি খুব মানে খাওয়াটা খুব অর্ডিনারি, খুব আর চলেন উনি খুব অর্ডিনারিভাবে। ওনার ড্রেসও দেখেছেন খুব অর্ডিনারি। হ্যাঁ, সত্যি এমন ধর লোক মানে মানুষ মানে খুবই মানে পাওয়া যায় না। কেউ আছে তো অনেক রকম ড্রেস চেঞ্জ করে, উনি একটাই ড্রেস পরে, উনি একটা খুব সাধারণ জীবনযাপন, সাধারণ, একদম একদমই সাধারণ। আমাকেও খুব ভালো লাগে ওনার। হ্যাঁ, আর ওনার কথাবার্তা যখন শুনি তখন মনে শুনতেই থাকি, মানে এত ভালোভাবে কথা উনি বলেন। হ্যাঁ, আর উনি যে অনুষ্ঠানে কথা বলেন, ই করেন, মিটিং করেন বা করেন, ওনার সবাই লোক চুপচাপ ওনার কথা শুনতেই থাকে। হ্যাঁ, বলে, তাহলে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? না 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 না, আপনি বলুন বলুন বলুন। হ্যাঁ, এমন ধরো সুন্দরভাবে, এমন ধরো গুছিয়ে, এমন ধরো আমি তো খুব কম লোককে দেখেছি এরকম। উগ্র টাইপের অনেকে বলে দেয়, অনেকেই করে, ওনাকে সেই সঙ্গে খুব পলাইটলি ভাবে কথাবার্তা বলে। আমি যেটা তেমন খালি নেবো না, খাবো, খাওয়া দাওয়া করো, আমি তো সাধারণ তো আগে ছিল অন্যরকম, সবাই যে একটা আমাদের যে সুন্দর একটা সম্পর্ক, খুব সুন্দর, মানে এত সুন্দর যে বলার কথা, সবাই তাকিয়ে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস জায়গায় আমি বলি, আমাদের যে ভিসার সংক্রান্ত যে ব্যাপারটা, এটা কিন্তু সিনিয়র সিটিজেনের জন্য একটু জীবন মানে স্পট ভিসা দিলে আরও ভালো, ওরা বেশি ভালো হয়। কিন্তু আমরা ভিসাটা খুব দেখতে পাই। আমার মা একটু বেঁচে থাকেন, প্রায় খুবই আনন্দ ঘুরিয়ে উনি ওনার সঙ্গে ইন্টারভিউ আন্দোলন করেছেন। হ্যাঁ, খবর উঠেছিল ম্যাগাজিনে, উনি খুব আনন্দ পান। উনি গেলে মধ্যে ছাড়িয়ে না না, আপনি থাকবেন, আজকে কী খাবেন, আপনি যেটা খাবেন, আপনি যেটা খিচুড়ি হয় বাবু খিচুড়ি, দারুণ ব্যাপার। হ্যাঁ, খুবই বলতে উনি খুব খিচুড়ি খেতে ভালোবাসে, ভালোবাসেন। উনি খুব খুবই মানে লাইভলি যে করে না, একবার বোধ হয় এই গেছিল রাহুল গান্ধী। হ্যাঁ, রাহুল যে ওনার অফিসে দেখে বলে, এইটা আপনার অফিস? হ্যাঁ, এত সিম্পল একটু থাকে, উনি নিজেও সিম্পল থাকে। হ্যাঁ, উনি খুব বেশি মানুষের এটা ভালো কাজ করতে পারে, মানুষ যদি আমি কিছু আমরা নিজে করতে পারি, তাতে কিছু করে খাক, যাতে অভাব পেতে। কিন্তু বাংলাদেশে অনেকেই কাজ করেছেন, বিদেশেও করেছেন, আপনারাও জানেন।
যে আরও ভালো করবো, দেশটাকে কেউ ভালোভাবে চালাতে হয়, খুবই ভালো কথা। যে পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে বেরিয়ে ওনার নেতৃত্বে বেরিয়ে আসুক, এটা চাই। আমি চাই সবাই চাই আলফাবেট ভবনে চাকরি করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসে, আসার দরকার। অনেক তো গেল রক্ত গেল, আমার সবচেয়ে বড় আমি আপনার আলোচনা যে আমার দুই দেশের সম্পর্কটা খুব শক্ত। হ্যাঁ, কারণ এখানে কত লোক আছে চিকিৎসা করতে, দেশটা যেমন ছিল মাটিগুলো সব কিছু বলে, হ্যাঁ, কোনো অসুবিধা কি না।